সত্য কথা বলা এটা সবের কাজ না, ভালো কাজ। আবু তালেব সর্ব অবস্থায় সত্য কথা বলতো। তার মানে বুঝলেন কি? এবার আসেন তাহলে, আবু তালেবের ভিতরে এটা ছিল না আল্লাহর নবী আল্লাহর উপরে ঈমান আনার পরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হবে, এই চিন্তা ভাবনা ছিল না। কারণ তাদের ভিতরে ছিল আমাদের পূর্বের যে ধর্ম, আমাদের পূর্বের যে গোত্র, আমাদের পূর্বের যে বংশ, তাদের মর্যাদা ঠিক রাখতে হবে। আমি যদি মুহাম্মদের ইসলাম ধর্ম যদি আমি গ্রহণ করি, আমরা যদি কবুল করি আর ইসলাম ধর্ম অনুযায়ী যদি চলি, তাহলে মনে হয় আমরা নিচু হয়ে গেলাম। তেমনিভাবে এই বাংলাদেশের ইতিপূর্বে জালেম শাসক ছিল কি ছিল না? আরে ভাই কথা কন না কেন? সত্য কথা বলতে কি ভয় করেন? এই জালেম শাসক তারা কি করেছে? হাজার হাজার আলেমদেরকে রিমান্ডে নিয়েছে। আমি নিজেও জেল খাটছি 2 বার, আমি নিজেও জেল কেটেছি 2 বার। ও বাংলার মুসলমানের, আমি বলতে চাই আলেমদেরকে জেলখানায় আমি কি অপরাধ করলাম? আমার সামনে বোমা রেখে, পিস্তল রেখে, আরো কিছু রেখে ছবি তোলা লাগবে? আমাদের অপরাধ কি? অপরাধ একটাই, এক আল্লাহর হুকুমতের কথা বলা, এক আল্লাহর পক্ষে কথা বলা, কোরআনের পক্ষে কথা বলা। মুসলমান ভাইরা, আপনাদেরকে আরো আমি ভালো করে বুঝাবো। 2012 সালে সিরাজগঞ্জে মাহফিল করলাম। আমাকে বিষয় দেওয়া হলো যে সমাজে শান্তি প্রতিষ্ঠা ইসলাম। তো সমাজে শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান, আগে অশান্তি দূর করতে হবে। আমি কি মিথ্যা বললাম? শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে অশান্তি দূর করতে হবে। অশান্তি যখন দূর হয়ে যাবে, অটোমেটিক শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। ঠিক আছে ভাই? যখন আমি শুরু করলাম অশান্তি কেমনে দূর করা যায়, তখন তাদের মন খারাপ। মাহফিল থেকে যাওয়ার পর আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। অনেক নির্যাতন, অনেক কথা, সেই রাতের কথা এখনো যখন মনে হয় চোখ দিয়ে পানি বের হয়। ও বাংলার মুসলমান, বগুড়ার মুসলমান, আমি এই কথা বলতে চাই, আমি নিজে পরিস্থিতির শিকার, এই জন্যে কথাগুলো বলতে বাধ্য। জালেম এমনি বলি নাই। অনেকে ভালোবাসতে পারেন, আপনার জালেম সরকার, তাকে আমরা সবাই বলি কি বলে না? সাধারণ জনগণ উচ্চ লেভেল থেকে নিচু পর্যন্ত সবাই কিন্তু এই কথা বলে। তিনিও বলেছেন কি, স্বীকার করেছেন, আমার আশপাশের লোকগুলো আমার ভুল কেউ ধরিয়ে দেয় নাই। এটা আমি আজকে শুনলাম। ও মুসলমান ভাইরা, সেই দিকে লম্বা করব না কথা। আলেম ওলামাদেরকে বন্দি করে, ষড়যন্ত্র করে, মিথ্যা মামলা দিয়ে, হামলা দিয়ে তাদেরকে জেলখানায় পাঠানো হলো। আপনারা শুরুতে বলেছেন আসমান জামিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারাই বলছেন ভালো মানুষ। ভালো মানুষই যদি হয়, জেল খাটলো কেন? আল্লাহর নবী জেল খেটেছেন 3.5 বছর। আল্লাহর নবী জেল খাটছেন কয় বছর? আমি কিন্তু কোনো রাজনীতির কথা বলি নাই। আল্লাহর নবী জেল খাটছেন 3.5 বছর। সত্য কথা তো কি ভাই? সত্য কথা। তা আল্লাহর নবী জেল খাটলেন ভালো মানুষ হয়ে, কারণটা কি? ইতিপূর্বে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব, আপনারা কি জানেন ভালো না খারাপ? আরো আসতে বলেন, ভালো মানুষ। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি শুধু বাংলাদেশে ভালো নয়, সারা পৃথিবীতে তাকে ভালো হিসেবে জানে। ভারতের হিন্দুরাও জানে। আমার নিজের চোখে দেখা ভারতের হিন্দু এক দোকানে চা খাচ্ছি, আল্লামা সাইদি সাহেবের ওয়াজ মোবাইলে শুনতেছে। আল্লাহু আকবার। আমি বললাম কি ব্যাপার দাদু? বলতেছে ইনার বাড়ি বাংলাদেশ, ইনার ওয়াজ না শুনলে আমার রাত্রে ঘুম আসে না। যার আলোচনা শুনে, কোরআনের তাফসীর শুনে
শত শত নয়, হাজার হাজার অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমার ব্যক্তিগতভাবে আমি বলছি, আমার ব্যক্তিগত মতামত, সাইদি সাহেবের যখন বক্তব্য, কোরআন তেলাওয়াত যখন শুনি, কোরআনের তেলাওয়াত যখন আমি শুনি, মনে হচ্ছে ওহী নাজিল হচ্ছে। আল্লাহু আকবার, কত সুন্দর তেলাওয়াত, এত ভালো মানুষ। সেই মানুষটাকে বানানো হলো কি, কথা কন না কেন, রাজাকার। আমি চিন্তা করলাম, যার কোরআন তেলাওয়াত এত সুন্দর, কোরআনের তাফসীর এত সুন্দর, সেই মানুষটাকে রাজাকার বলা হলো, বাস্তবে কি আমার দেখা দরকার। তো আমি মাহফিলে গেলাম আপনার 2014 সালে আপনার পিরোজপুর সাইদি সাহেবের এলাকায়। আমি না হলো কমপক্ষে 100 জন মানুষকে আমি জিজ্ঞাসা করেছি, এমনকি হিন্দু মানুষকে আমি জিজ্ঞাসা করেছি, সাইদি সাহেব কি বাস্তবে রাজাকার ছিল? আল্লাহর কোরআন আমার হাতে, আল্লাহর কোরআন আমার হাতে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, 100 জনের বেশি মানুষকে আমি জিজ্ঞাসা করেছি, আল্লামা সাইদি সাহেব কি রাজাকার ছিলেন? মানুষ আমাকে একই উত্তর দিয়েছে, সাইদি সাহেব তিনি কখনো রাজাকার ছিলেন না, নিঃসন্দেহে রাজাকার ছিলেন না, তিনি একজন দেশপ্রেমিক, একজন ভালো মানুষ।